তারা যে সমস্ত বয়ান দেয় সেই সমস্ত বয়ানের মধ্যে থাকে হচ্ছে ঠাট্টা মস্করা, মানে চটুল, মানে দর্শকদেরকে খারাপ কিছু উপাদান দিয়ে এদেরকে ধরে রাখা, মানুষকে নিয়ে খুবই বিকৃত, অশালীন, অমর্যাদাকর, মহিলাদের প্রতি তাদের সেই কিন্তু ওই লেবাস ধরে আছে ইসলামে। আজকে একটা খবর দেখছি যে মাঝরাতে আমির হামজার দুঃখ প্রকাশ। আমির হামজা ওয়াজ করে বেড়ায়, ওয়াজে নানা রকম উক্তি অঙ্গভঙ্গি করেন, অনেক রকম বিতর্কিত। আজকে কুষ্টিয়া ৩ আসনে জামাত তাকে নমিনেশন দিছে। এটা নিয়ে আমার বক্তব্য আছে। এবার জামাতকে কোনো কোনো সময় চেনা যাচ্ছে না, এমন সব মানুষকে নমিনেশন দিছে, এমন সব মানুষকে জড়ো করতেছে, বোঝাই যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য যেখানে যায় সুবিধা দেওয়া দরকার সব। ওই কৃষ্ণ নন্দীকে, এক হিন্দু ভদ্রলোককে দিছে নমিনেশন। এটা হইল? তারাও কি করবে, বেকায়দে পড়ে আছে। ঠিক আছে, যদি তাদের প্রতি একটু সহানুভূতিশীল হয়, তারাও আবার সেটা মেনে নিছে। এগুলি জামাতের সাথে তো যায় না। জামাতের একটা প্রথাগত যেই চরিত্র আছে সেই চরিত্রের বাইরে এসে তারা একে ওকে নমিনেশন দিচ্ছে এবং বিপাকে পড়ছে। ইসলামী আন্দোলনকে কেন আনলো, যেখানে ইসলামী আন্দোলন খুব কট্টর শরিয়া আইনের পক্ষপাতী, তাদেরকে নিয়ে কি জোট করতে গেলে এখন তো ওরা প্রকাশ করে দিল যে না, জামাত ইসলাম মুখে ইসলাম বলে, কিন্তু তারা আসলে এই প্রচলিত যেই রাষ্ট্র কাঠামো তার মধ্যেই তারা থাকতে চায়। যাই হোক, এখন আমির হামজা, জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকাকে নিয়ে একটা বক্তব্য দিছে, সেটা বেশ ভাইরাল হয়েছে এবং বেশ প্রতিক্রিয়া হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এটার ব্যাপারে খুব অশালীন বক্তব্য রাখছে, আমি সেটা আর উল্লেখ করলাম না। সেটা বলতেছে শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে যে এক পোস্টে বলছে এই বক্তব্যটা 2023 সালের। সে সময় তিনি বিষয়টি নিয়ে অনুতাপ করেছিলেন, এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন। ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন, সে কারণে তখনই তিনি দুঃখ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন। এর মধ্যে কিন্তু শেখ হাসিনার সন্তানদের নিয়েও তিনি এরকম বলছে যে এটা কি কোনো চেহারা, এটা কি ধরনের, মানে এমন ভাবে প্রকাশ করছে যে মনে হচ্ছে যেন এরা একটা মানে পশুর মতন দেখতে, এরকম একটা অশালীন, মানে খুবই, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা দেখছি আমি, আর এটা নিয়ে সাথে সাথে এটা স্কিপ করে গেছি, দেখার রুচি পর্যন্ত হয়নি। তিনি বলছেন যে কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে পুরনো বক্তব্যকে নতুন করে সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসাবে প্রচারের চেষ্টা করছেন। তো ঠিক আছে, আপনার তো অতীত আসবেই, অতীতে আপনি কে, কি বলছেন, আপনার চেহারা কি ছিল, এখন আপনি লুকায় রাখছেন, গুপ্ত না সুপ্ত অবস্থায় আছেন, আবার তো নির্বাচিত হওয়ার পর আবার সেই প্রকাশটা ঘটবে। এটা আমি আমির হামজাকে, এই ধরনের কিছু বক্তা আছে যারা খুব সুইপিং কমেন্ট করে, ইসলামের নাম করে, ওয়াজের নাম করে তারা যে সমস্ত বয়ান দেয় সেই সমস্ত বয়ানের মধ্যে থাকে হচ্ছে ঠাট্টা মস্করা, মানে চটুল, মানে দর্শকদেরকে এই খারাপ কিছু উপাদান দিয়ে এদেরকে ধরে রাখা। যেমন চলচ্চিত্রের মধ্যে দেখেন না, ভালো চলচ্চিত্রটা অনেক সময় মানুষ দেখতে চায় না, এই জন্য ওইটাকে বিকৃত করে অশ্লীল চলচ্চিত্র বানায় এবং সেগুলি দর্শক আটকায়। এরা হচ্ছে সেই ওয়াজের হচ্ছে অশ্লীল, অশালীন বক্তব্য দিয়ে তারা টিকে থাকার চেষ্টা করে। এবং মানুষও, অদ্ভুত ব্যাপার যে মানুষ আবার ভক্ত তাদের, কি সব স্লোগান দিচ্ছে, মানে হিজাব পরে মহিলারা পর্যন্ত, যেখানে তাদের বিরুদ্ধেই যায় সেই বাক্যগুলো, তারা আবার সেই বাক্যটাকে ধারণ করতেছে। আবার সেদিন একটা বাচ্চা মেয়ে দেখলাম, ব দিয়ে একটা উচ্চারণ করে একটা বক্তব্য রাখে। অদ্ভুত, কোনোটাই দুঃখজনক ভাবে আমি সেই শব্দগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। এরা হচ্ছে তাই, এদের মাথার মধ্যে হচ্ছে বিকৃতি, মানুষকে নিয়ে খুবই বিকৃত, অশালীন, অমর্যাদাকর, মানে অসম্মানজনক উক্তি করে, মহিলাদের প্রতি তাদের সেই কিন্তু ওই লেবাস ধরে আছে ইসলামের।
ধর্মটাকে, ধর্মের পবিত্রটাকে নষ্ট করে এইভাবেই। এইসব লোকগুলোকে এবার মনে করছে যে এদের হাজার হাজার ভক্ত আছে, মানুষ শোনে, ভোট দেবে, জামাত ইসলাম আবার এগুলিকে পিক করছে। তার মধ্যে এই একজন আমির হামজা। দুঃখজনক, মানে ক্ষমতা কিভাবে একটা দলকে মানে আদর্শচ্যুত করে এবং উল্টো রাস্তার দিকে ধাবিত করে, এবারের নির্বাচনে বোধহয় জামাত ইসলাম সবচেয়ে বড় উদাহরণ। দর্শক।